জান্নাত ভবন করলাম, জাহান্নাম ভবন করলাম। তো জাহান্নামে সবচাইতে বেশি মহিলাদেরকে দেখলাম। কেউ স্বামীর নাফরমান, কেউ বেপর্দা মহিলা, কেউ পরপুরুষের সামনে বেপর্দা জানেওয়ালি মহিলা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কথা বলেছেন, তারাকে সবচাইতে বেশি জাহান্নামে দেখলাম। কারণ মহিলারা যদি বেপর্দা চলে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই মহিলা মাথাতে কাপড় দিবে না, তার মাথাতে জাহান্নামের কাপড় পরাবে। যেই মহিলা পর্দাতে থাকবে না, তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বালানো হবে। পর্দা মহিলাদের জন্য আছে, পর্দা পুরুষদের জন্য আছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তাতে চলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকার মাকার করে এদিক ওদিক তাকাতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে চেহারা করে সুজা হেঁটে যেতেন। আল্লাহর হাবিব যখন থুথু মুবারক ফেলতেন, কিবলার দিকে ফেলতেন না, এদিক ওদিক ফেলতেন না, নিচে মুখ করে থুথু মুবারক ফেলতেন, নিচে চেহারা করে, যেন থুথু মুবারক কিবলার দিকেও না হয় আর কোনো ব্যক্তি যেন কষ্টও না পায়। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য একটি কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে একজন মহিলা শুধু নিজেই জাহান্নামে যাবে না। যদি কোনো মহিলা বেপর্দা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে যখন জাহান্নামে দিবে, বলবে, আল্লাহ, আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি, আমি পর্দা করিনি। আমার বাবা তো একবার আমাকে বলতে পারতো পর্দার কথা, আমার বাবা আমাকে জীবনে পর্দার কথা বলেনি। আল্লাহ পাক বলবেন, তার বাবাকে ডাকা হোক, তার বাবাকে জিজ্ঞাসা করা হবে। তার বাবা যদি মিথ্যা কথা বলে, সেই জবান দিয়ে আপন মনি বের হবে যে এই ব্যক্তি মিথ্যা কথা বলছে। ওই কিয়ামতের ময়দানে হাতে যদি গুনহার কাজ করে থাকেন, আপনি আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট না করেন আমি গুনাহটা করেছি, আপনার হাতকে আল্লাহ জবান দিবেন, হাত বলবে, আল্লাহ, এই হাতের মাধ্যমে তোমার এই বান্দা গুনার কাজ করেছে। পা দিয়ে চলে গিয়ে কোথাও গুনার কাজে গিয়েছেন, মেলা দেখতে গিয়েছেন, গান বাজনা শুনতে গিয়েছেন, চুরি করতে গিয়েছেন, শরাব পান করতে গিয়েছেন, জুয়া খেলতে গিয়েছেন, ওই কিয়ামতের ময়দানে আপনি জবান থেকে অস্বীকার করতে চাইবেন, কিন্তু আপনার পা পর্যন্ত সাক্ষী দিবে, আল্লাহ, আমাকে ব্যবহার করে গুনার কাজে গিয়ে লিপ্ত হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, তার বাপকেও জাহান্নামে নিয়ে যাও, সেই মহিলাকেও নিয়ে যাও। মহিলা বলবে, আল্লাহ, আমার বাবা তো বলেনি, আমার মাও আমাকে পর্দার কথা শিখায়নি। মহান রব্বুল আলামিন তার মাকে ডাকাবেন, তার মাকে জিজ্ঞাসা করা হবে, তার মায়েরও মুখ দিয়ে বের হবে, তাকে বেপর্দা পর্দা করার কোনোদিন আদেশ যেই মা নিজের মেয়েকে দেয়নি, সেই মাকে পর্যন্ত জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হবে। তারপরে সেই মহিলার বড় ভাইকে ডাকা হবে, তারপরে তার স্বামীকে ডাকা হবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায়, আমাদের যুবক ছেলে পিলে তারা কি করে, অমুসলিমদের কালচারকে নিজে আপন করে ধারণ করতেছেন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, সারা পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মতন কালচার, তিনার মতন ব্যবহার, তিনার মতন চরিত্রমান ব্যক্তি না আগে হয়েছে, না কিয়ামতের সকাল পর্যন্ত হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর চরিত্র, আমার যদি চরিত্র ভালো হয়, আমার বাপকে জিজ্ঞাসা করবেন, বলবেন আমার বেটা জাহাঙ্গীরের চরিত্র ভালো। মাকে জিজ্ঞাসা করবেন, ভালো। হয়তো আমার পড়োশিতে জিজ্ঞাসা করবেন, তারা বলবে ভালো নয়, চরিত্র খুব খারাপ। আমার ব্যাপারে সব বলবে না। যদি আমার মুসলমান ভাই আমাকে ভালো বলে, যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করা হয়, সে ব্যক্তি বেধর্মী, সে আমাকে খারাপ বলতে পারে। কিন্তু একমাত্র পৃথিবীর মাটিতে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে ইহুদি পর্যন্ত, খ্রিস্টান পর্যন্ত, হিন্দু পর্যন্ত প্রত্যেক ধর্মের ব্যক্তি এক বাক্যে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র সবচাইতে উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবী কোনো ইহুদিকে কষ্ট দেননি, কোনো নাসারাকে কষ্ট দেননি, কোনো হিন্দুকে কষ্ট দেননি। আমার আপনার নবীর দরবারে যারা এসেছেন, আল্লাহর হাবিব তাকে খুশ করে পাঠিয়েছেন, কাউকে খালি হাতে ফিরায়নি। মক্কার মাটিতে একজন মহিলা ছিল, যেই মহিলার স্বামী মারা যায়, একটা ইয়াতিম তার ছেলে রয়েছেন,
মহিলা বাড়িতে রয়েছেন দীর্ঘদিন একটাই কাপড় পরার কারণে তার কাপড়ের জায়গা জায়গা ফুটো হয়ে গেছে, জায়গা জায়গা ফেটে চিরে গেছেন। তার সন্তান বলল, মা তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার জন্য আমার মামার বাড়িতে গিয়ে একটা কাপড়ের ব্যবস্থা করে দিব। মা বললেন, বেটা যাও। বেটা চিন্তা করলেন, মা তো বাড়ির ভিতরে আছেন, কাপড় ফেটে ফেটে গিয়েছেন, মায়ের শরীর জায়গা জায়গা দেখতে পাওয়া যায়, আমার মা যদি বাড়ি থেকে বের হয় আমার মায়ের ইজ্জত নষ্ট হবে। সেই ছেলে বাড়িতে মায়ের অনুমতি নিয়ে মামার কাছে গেলেন। তার মায়ের ভাই মামার কাছে গিয়ে বলছেন, মামা মায়ের দেহের রক্ত, মায়ের দেহের কাপড় আপনার ফেটে গেছেন, মায়ের ইজ্জত সম্মান নষ্ট হবে যদি বাড়ি থেকে বের হয়, একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি যেন আমার মায়ের ইজ্জতটা ঢাকতে পারি, আমার মায়ের কাপড়ের ব্যবস্থা করে দেন। তার মামা তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ওই বাচ্চা কান্না করতে করতে আপন চাচার বাড়িতে গিয়ে বলছেন, চাচা আমার আব্বা মারা যাওয়ার পর আমরা ইয়াতিম হয়ে গেছি, আমার মায়ের শরীরে একটাই কাপড় দীর্ঘদিন থাকার কারণে কাপড়টা ফেটে চিরে গেছেন, আমার মা যদি বাড়ি থেকে বের হয় আমার মায়ের ইজ্জতটা নষ্ট হবে, আমার মায়ের মানহানি হবে। ওই বাচ্চা যখন বললেন, তার চাচা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, গ্রামবাসী বের করে দিল। ওই বাচ্চা কান্না করতে করতে বাড়ির পথে ফিরে আসছেন খালি হাতে। একজন রাস্তায় দেখা হচ্ছেন, বাবু তুমি কান্না কেন করতেছো, তোমার চেহারাতে পানি কেন? ওই বাচ্চা বলছেন, বাবা আমার মায়ের একটাই পরনের কাপড়, আমার বাবা দীর্ঘ বছর পূর্বে ইন্তিকাল করেছেন, আমরা এতিম, আমার মাকে কাপড় কিনে দিতে পারবো না, সেই কাপড় যেটা আমার মা পরে আছেন জায়গা জায়গা ফুটো হয়ে গেছেন, আমার মা যদি বাড়ি থেকে বেরিয়ে যায় মায়ের ইজ্জতটা নষ্ট হয়ে যাবে, আমার মা বাড়ি থেকে বের হতে পারে না, তাই আমি আমার কাপড়ের জন্য মামার কাছে গিয়েছি, মামা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, চাচার কাছে গিয়েছি, চাচা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আমি আফসোস করে কান্না করি, যেই চাচার মধ্যে আমার রক্ত রয়েছেন, আমার খানদানের লোক, একই বংশের লোক, আমার সেই চাচা ফিরিয়ে দিল। যেই মামার বোন আমার মা, আমার সেই মামা বোনের ইজ্জতের চিন্তা না করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ওই ব্যক্তি বলছে, যুবক তুমি কান্না করিও না, এই মক্কার অবস্থা খুবই খারাপ, আবার আরবের কালচার খারাপ হয়ে গেছে, তোমাকে যার বাড়ি যাবে ফিরিয়ে দিবে, তারা তো ভিক্ষুককে ভিক্ষা পর্যন্ত দেয় না, তুমি যদি কাপড় পেতে চাও আমি একজন ব্যক্তির ঠিকানা দিয়ে দিচ্ছি, যাও ওই ব্যক্তির দরবারে যাবে, অবশ্যই তোমাকে কোনো না কোনো কাপড় দিবে। বাচ্চা বলছেন, তার নাম বলেন। ওই ব্যক্তি বলছেন, যাও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাও, চাচা ফিরিয়ে দিতে পারে, মামা ফিরিয়ে দিতে পারে, আত্মীয় স্বজন ফিরিয়ে দিতে পারে, আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নিজের দরবার থেকে কোনোদিন ফিরিয়ে দিতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শুনলেন, বাচ্চা বাড়িতে গিয়ে বলছেন, মা চাচা তো ফিরিয়ে দিল ধাক্কা দিয়ে, মামা ফিরিয়ে দিল ধাক্কা দিয়ে, এখন আমি শুনেছি নাকি একজন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামী ব্যক্তি কুরাইশ বংশের মধ্যে রয়েছেন, ওই ব্যক্তির দরবারে গিয়ে ফিরিয়ে দেয় না। মা বলছেন, বেটা আমি জানি উনি খুব ভালো ব্যক্তি, কিন্তু তার কাছে যেই ব্যক্তি যায় তার ধর্ম কবুল করে নেয়, ইসলাম মানতে বাধ্য হয়ে যায়, তুমি যদি যাবে তো তুমি একটা ওয়াদা করে যাও, তুমি কাপড় চাইতে যাবে কিন্তু তার ধর্ম পালন করবে না। আমাদের ধর্ম মূর্তি পূজার, আমাদের ধর্ম বুত পূজার, তুমি আমার সাথে ওয়াদা করো যে তার কাছে গিয়ে নিজে ধর্মকে ত্যাগ করবে না। ওই যুবক মায়ের সাথে ওয়াদা করে বাড়ি থেকে বেরিয়েছেন মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। ওই বাচ্চা আমার আপনার নবীর দরবারে যাচ্ছেন। আল্লাহর নবীর নিকটে যখন উপস্থিত হয়েছেন, যাওয়ার পরে সর্বপ্রথম বাক্য বাচ্চা বলছেন, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, কিন্তু আগেই বলে দিচ্ছি আমি আপনার মাযহাব, আপনার দ্বীন, আপনার ধর্ম মানব না। আমার নবী মুচকি মেরে হাসলেন, বললেন, বাবা বলো, আমার মাযহাব তোমাকে মানতে হবে না,
কি কারণে আমার দরবারে এসেছো? বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের শরীরে একটাই কাপড়, আমার বাবা মারা গেছেন, আমি ইয়াতিম ছেলে, মায়ের শরীরে কাপড় নাই, একটা কাপড় ফাটে পুরাতন হয়ে গেছে, জায়গা জায়গা ফুটো হয়ে গেছে। আমি আমার মায়ের কাপড়ের জন্য চাচার কাছে গিয়েছি, আমাকে ফিরিয়ে দিয়েছে, মামার কাছে গিয়েছি, আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি শুনলাম আপনার দরবার থেকে কেউ ফিরে যায় না, তো আমি আপনার নিকটে এসেছি কাপড় আনার জন্য। আপনার ইসলাম আমি মানব না, আপনার ধর্ম আমি মানব না। আমার আপনার নবী যখন শুনলেন, নিজের শরীরের চাদর মুবারকটা খুলে ওই বাচ্চাকে দিয়ে দিলেন, বললেন, বেটা যাও, তোমার মায়ের শরীরে এই চাদরটা দিয়ে তোমার মায়ের ইজ্জতটাকে ঢেকে দাও। ওই বাচ্চা খুশি হয়ে আনন্দিত হয়ে আমার আপনার নবীর শরীরের চাদর নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। দৌড় দিয়ে চলতে চলতে যেমনই বাড়িতে পরিবেশ করবেন, তার মাকে গিয়ে বলছেন, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহান ব্যক্তি, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, আমার ধর্ম মূর্তিওয়ালা ধর্ম, আমি মুশরিক ঘরানার ব্যক্তি, কাফির ব্যক্তি, কিন্তু আমাকে একবারও ধর্মের কথা জিজ্ঞাসা না করে, আমার ধর্মের কথা না জেনে আমি যেমন ইজ্জতের কথা বলেছি, সঙ্গে সঙ্গে নিজের শরীরের চাদর দিয়ে দিয়েছেন। তার মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বেটা, তোমার মামা যার শরীরে আমার রক্ত চলে, তোমার মামা তোমাকে ফিরিয়ে দিয়েছেন, তোমার বাপ তোমাকে, তোমার চাচা তোমাকে ফিরিয়ে দিয়েছে, যার খানদানের তুমি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার মায়ের খানদানের ব্যক্তি নয়, তোমার বাবার খানদানের ব্যক্তি নয়, তোমার শরীরে তার রক্ত চলে না। সেই ধর্ম জিজ্ঞাসা না করে, খানদান জিজ্ঞাসা না করে, ইজ্জতের কথা এসেছে, নিজের শরীরের কাপড় খুলে তোমাকে দিয়ে দিয়েছে। বেটা, তোমাকে তার ধর্ম ইসলাম কবুল করে নেওয়া প্রয়োজন ছিল। বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার ধর্ম মেনে নেওয়ার প্রয়োজন ছিল। তুমি কি করে ওই ব্যক্তির কাছ থেকে ফিরে চলে আসলে, যেই ব্যক্তি তোমার চাচা নয়, তোমার মামা নয়, তোমার আত্মীয় স্বজন নয়, যেই ব্যক্তি ইজ্জত ভাবে কোনটা হিন্দুর মহিলা, কোনটা খ্রিস্টানের মহিলা, কোনটা ইহুদির মহিলা, কোনটা নাসারার মহিলা। আরে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের নবী শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে ধর্ম দেখে মহিলাদের সম্মান নয়, যেই ধর্মের হোক, সে যদি মহিলা থাকে আমরা তাদের সম্মান করি। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর সাহেব। এই শিক্ষা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজ আমাদের ভারতবর্ষের মাটিতে কি দেখতে পাওয়া যায় বাবা? ভারতবর্ষের মাটিতে দেখতে পাওয়া যায় অনেক লোক বলে যে মুসলিম মহিলাদেরকে ভুলিয়ে ফুসলে বিয়ে করে তাদেরকে মুরতাদ বানাও। লাখ লাখ মহিলা আজকে হিন্দুদেরকে বিয়ে করে ভাগবো আতঙ্কবাদ একটা মুহিম আরএসএস চালিয়েছে, তাদের কাছে বিয়ে করে তাই সেই মহিলাকে আপনার নষ্ট করে বরবাদ করে 2-4 বছর পর ছেড়ে দেয়। কেউ আবার চাকু মেরে মেরে দেয়, কেউ আপনার মার্ডার করে নদীতে ফেলে দেয়। কিন্তু আমাদের ইসলাম এই শিক্ষা দেয় না। আমার আপনার নবী শিক্ষা দিয়েছেন, শুনো, একজন ইসলামিক নারী যদি থাকে তারও ইজ্জত করতে হবে, ও মুসলিমের নারী যদি থাকে তারও ইজ্জত করতে হবে। এই শিক্ষা জানি না অন্য ধর্মে আছে কি নাই, কিন্তু আমাদের ধর্ম ইসলামের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এসেছেন, তার মা বলছেন, বেটা, তোমার চাচা তোমার কে হয়? তার রক্ত তোমার শরীরের মধ্যে, একই রক্তের মানুষ। আমার যদি ইজ্জত নষ্ট হয়, তোমার চাচাদের নাক কাটবে, সে ফিরিয়ে দিল। আমার যদি ইজ্জত নষ্ট হয়, আমার ভাই তোমার মামার নাক কাটবে, সে তোমাকে ফিরিয়ে দিল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কত সুন্দর চরিত্রমান, কত ভালো ব্যক্তি, কত সুন্দর মানব, যেই ব্যক্তি ধর্ম না দেখে নিজের শরীরের চাদর খুলে দিয়ে দেয়, বেটা তার ধর্ম তোমাকে মেনে নিতে হতো। বেটা বলছেন, মা, আমার তার চেহারা দেখে পাগল হয়ে গেছি, আমি তার চেহারা যখন থেকে দেখেছি বাড়ি আসতে ইচ্ছে করে না, মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়াদুহা ওয়াল লাইল ওয়ালা চেহারা তাকাইতে থাকি, তাকাইতে থাকি। মা ইচ্ছা তো ছিল ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু তোমার সাথে ওয়াদা করে গিয়েছিলাম। মা বলছে, বেটা চিন্তা করার কিছু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এত ভালো ব্যক্তি, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা হতে পারে না। চলো, মা এবং বেটা দুইজন নবীর কলমা পাঠ করে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ।
মা এবং বেটা দুইজন নবীর কলমা পাঠ করে বাবা মুসলমান হয়ে গেলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা হচ্ছে আমার আপনার নবীর চরিত্র। মুসলিম তো মুসলিম, অমুসলিম পর্যন্ত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে উত্তম বলতে বাধ্য হয়েছে। আজ থেকে প্রায় কিছু বছর পূর্বে একজন খ্রিস্টান ব্যক্তি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে দ্য 100। কি নাম? 100 জন মহামানবের সেই কিতাবের মধ্যে গুণগান করেছে, লিস্ট বানিয়েছে। সে একজন খ্রিস্টান, সে যদি চাইতো তাদের নবী ঈসা আলাইহিস সালামের গুণগান প্রথম নম্বরে আনতে পারত। মুসা আলাইহিস সালামের গুণগান করা হয়েছে, ঈসা আলাইহিস সালামের গুণগান করা হয়েছে, রামের গুণগান করা হয়েছে, হিন্দু ভাইদের অসংখ্য ভগবানদের গুণগান করা হয়েছে। কিন্তু মুসলমান একজন খ্রিস্টান ব্যক্তি নিজের কিতাবের মধ্যে সর্বপ্রথম স্থানে যিনার নাম এনেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। খ্রিস্টান পর্যন্ত বাধ্য যে মুহাম্মাদের মতন চরিত্র পৃথিবীতে কাউরির নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে গুগল আছে না নাই? এই গুগলের মধ্যে লিখবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে, এই গুগলের মধ্যে আমার আপনার নবীর নাম আসবে। এই গুগলওয়ালা কোনো মুসলমান নয়, এই গুগলের মালিক ইহুদি খ্রিস্টানরা। কিন্তু তাদের গুগলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর জিনাকে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহকে ফলো করতে হবে, এই নবীর চরিত্রকে মানতে হবে। আজ আমাদের যুবক ছেলে মেয়ে পেলেরা কি করে? তারা বিয়ে করার পর নিজের স্ত্রীকে বেপর্দা হাইওয়ে রোডে মোটরসাইকেলে নিয়ে যায়, স্ত্রীর চাদর ঠিক থাকে না, স্ত্রীর পোশাক ঠিক থাকে না। আর যুবক ছেলে পেলেরা যেমন হিরো হিরোইনরা নায়কেরা করে তেমন নিজের স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে চায়। এই পৃথিবীর মুসলমান দুনিয়ার যে কোনো ব্যক্তিকে ফলো করেন, আপনাকে কামিয়াবি পাওয়া যাবে না, সফলতা পাওয়া যাবে না। এই পৃথিবীতে যদি সফলতা পেতে চান, ওই আখেরাতে যদি সফলতা পেতে চান, কবরে যদি নাজাত পেতে চান, আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়াতে একজন ব্যক্তি যিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে নিজের চরিত্র বানিয়েলেন, আপনি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ইসকে মোহাব্বত, ইসকে মোহাব্বত। আজ পৃথিবীর মুসলমান আমরা কোথায় যাচ্ছি? কিছুদিন পূর্বে একটা চায়ের দোকানে দেখছি 8-10 জন যুবক আসলেন, তার মধ্যে প্রায় যুবকের এইভাবে ছোট দাড়ি আর একটু এইভাবে লম্বা দাড়ি। তো আমরা মনে করলাম হয়তো আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, আমাদের বলতে বলতে হলো না, এখন মনে হয় যুবকরা দাড়ি ছাড়তে লেগেছে। তো চায়ের দোকানদার বলছে, হুজুর আপনাদের বক্তব্য শুনে এরা দাড়ি ছাড়েনি, এরা ক্রিকেটার বিরাট কোহলি একটু লম্বা বেশি ছাক্কা মেরেছে, ওর নকলে দাড়ি ছেড়েছে। এরকম আছে না নাই? এই জোরে বলেন। সালমান খান ফাটা প্যান্ট পরলো, আমাদের যুবকরা ওই পরে নিল। বিরাট কোহলি কেমন দাড়ি রাখলো, যুবকরা ওই রকম দাড়ি রাখতে আরম্ভ করলো। শাহরুখ খান কেমন করে চুল কাটালো, ওই চুল আমাদের যুবকরা কাটাতে লাগলো। নাউজুবিল্লাহি মিন জালিক। এই মুসলমান, আপনাকে আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে আপনি পড়েছেন, শুনেন, এই নাপাকদের চরিত্রকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আপনি নাপাক হয়ে যাবেন, দুনিয়াটা আপনার অপবিত্র হয়ে যাবে। কিন্তু মুস্তাফার চরিত্রকে আপন করে দেখেন, ধারণ করে দেখেন। আল্লাহর কসম খেয়ে বলি, আবু বকর সিদ্দিকে আকবর হয়েছে মুস্তাফার চরিত্রকে ধারণ করে হয়েছে। উমারে ফারুকে আজম হয়েছে মুস্তাফার চরিত্রকে ধারণ করে হয়েছে। আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়েছে নবীর চরিত্রকে ধারণ করে হয়েছে। ইমামে হুসেন শহীদে আজম হয়েছে নবীর চরিত্রকে ধারণ করে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যে আপনাকে কামিয়াব করতে পারে, আল্লাহর ওলি বানাতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার কোনো চরিত্র, দুনিয়ার কোনো ব্যবহার, দুনিয়ার কোনো কালচার মুসলমান আপনাকে কামিয়াবি দিতে পারে না। আজ পৃথিবীর মাটিতে কত মুসলমান আছে ভাই? আর জোরে বলেন, কোটি কোটি আছে না নাই? 100 কোটির চাইতেও বেশি হবে, হবে না? ভারতে তো আমাদের 40 কোটি, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব,
কত কোটি কোটি মুসলমান, কিন্তু এতগুলো মুসলমান থাকতে এত বড় একটা ইসরায়েলের সাথে লড়াই করতে পারছে? এই জোরে বলেন। তার পাও সৌদি আরব চাটছে, দুবাই তার পা চাটে, কাতার তার পা চাটে, ক্ষমতা নাই তার উপর আঙুল তুলবে। ভারতের মাটিতে আমাদের মসজিদ, বাবরি মসজিদ শহীদ করা দেওয়া হলো, আমাদের করির হিম্মত হয়েছে প্রতিবাদ করার? এত আমরা দুর্বল কেন হয়ে গেলাম? একটা জামানা ছিল মুসলমানদের নাম শুনলে বাতিল থরথর করে কেঁপেছে মুসলমান, কাফির থরথর করে কেঁপেছে। এত দুর্বলতার কারণ কি? এত সুস্থ হয়ে যাওয়ার কারণ কি? এত নরমাল হয়ে যাওয়ার কারণ কি? কারণ একটাই, মুসলমান মোহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে বাদ দিয়ে দিয়েছে। কেউ হিরোর চরিত্রকে, কেউ হিরোইনের চরিত্রকে। আমার আপনার নবীর মেয়ে ফাতেমা যখন বাড়ি থেকে বের হতেন তো পর্দা করে বের হতেন। আমার আপনার মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তো লিপস্টিক লেগে বের হয়। আছে নবীর মেয়ের মতন চরিত্র আমাদের মেয়ের আছে? আমার আপনার নবীর মেয়ে সারা দিন কাজ করেছেন, রাত্রিবেলা ইবাদত করেছেন, আর আমাদের মা বোনেরা সারা দিন খেলে সারা দিন আপনার মোবাইলই টাইম পাস করে দেয়। বাড়ি থেকে বের হয়, একটা ধর্মীয় প্রতিষ্ঠান দেখে আফসোস হয়। আপনি যান, ছোট ছোট দোকান বসে আছে, মহিলারাকে বেশি পাবেন, আর এই মহিলাদের পিছন পিছন কিছু যুবকরাকেও পাবেন। মেলা ঘোরা হবে, মহিলা দেখা হবে। এইরকম নাপাক নিয়ত নিয়ে অনেক কেউ জালসাতে আসে না, মিথ্যা কথা বলছি বাবা। সুধার করতে হবে, নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে। স্মরণ করেন আজ থেকে 1450 বছর পূর্বের কথা, যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবাকে নিয়ে আছেন। হাজার হাজার সামনে কাফের, কাফিরদের প্রত্যেকের হাতে অস্ত্র, সবাই সাওয়ারিতে চেপে এসেছে। সাহাবার কাছে সাওয়ারি কম, অস্ত্র কম। 313 জন হাজারো কাফিরের সামনে কোনো ভয় নাই, নেমে পড়েছেন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী জয় না লাভ করতে পারে, আল্লাহ এই জমিনের মাটিতে কোনোদিন তোমার ইবাদত হবে না। আমার নবী দোয়া করছেন। আল্লাহ বলছেন, মুস্তাফা চিন্তা করতে হবে না, হাজারো কাফির আছে, তাদের আদর্শ হচ্ছে শয়তানের মতো, তাদের আদর্শ হচ্ছে দুনিয়াদারের মতো, আর 313 জন সাহাবী তাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ তোমার মতো। সুবহানাল্লাহ। এদের চরিত্র তোমার মতো, ব্যবহার তোমার মতো, এদের চলা তোমার সুন্নাত, বলা তোমার সুন্নাত, উঠা তোমার সুন্নাত, ইবাদত তোমার সুন্নাত। এদের প্রত্যেকটা কালচারে তোমার মোহাব্বত ভরা আছে, তোমার আদর্শ ভরা আছে। মাহবুব, সারা পৃথিবীর কাফির যদি একদিকে হয়ে যায়, তোমার 313 জন সৈনিক একদিকে থাকবে। আমি আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে 313 জনকে জয়দান করব। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী আছেন, ওয়াল মুসলিম পর্যন্ত হয়রান, হাজারো কাফিরের সামনে মাত্র 313 জন সাহাবী। কতজন বাবা? মাত্র 313 জন সাহাবী ময়দানে নেমেছেন। যেমনই ময়দানে নেমেছেন, আল্লাহু আকবার কবিরা, ফারিস্তাল আপনার সাহাবা তলোয়ার উঠায়, ফারিস্তার গর্দান আপনার ফারিস্তারা গর্দান মেরে দেয়। সাহাবা তলোয়ার তুলে ফারিস্তা গর্দান উড়িয়ে দেয়, সাহাবা তলোয়ার তুলে ফারিস্তারা কেটে দেন। সাহাবা হয়রান হয়ে গেলে, তলোয়ার তুললাম, গলা কেটে গেল মারার পূর্বে, ওয়ার করার জন্য তলোয়ার উঠালাম, গর্দান আগেই চলে যায়। অবাক হয়ে গেলেন। যুদ্ধর পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা যুদ্ধ করলাম তো অবাক, আশ্চর্যজনক ঘটনা। কি ঘটনা? বলে তলোয়ার তুলতে দেরি, গর্দান উড়তে দেরি নাই, মারার আগে গর্দান শেষ। নবী পাক বলছেন, সাহাবী তোমরা যখন যুদ্ধর ময়দানে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে নেমেছো, আল্লাহ শত শত ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাথে সৈনিক বানিয়ে দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজ কেন আসে না আমাদের মাদাদ ভাই? আজ কেন আমাদের দুর্দশা? এ মুসলিম জাতি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, পর্দার দিক দিয়ে পিছিয়ে। মুসলমানের বাড়িতে সিনেমা হল তো চলে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ হয় না। আল্লাহর হাবিব বলছেন, ওই বাড়িটা বাড়ি নয়, ওই বাড়িটা হচ্ছে কবরস্থান, যেই বাড়িতে নামাজ হয় না। একটা বাড়িতে 4 জন মহিলা আছে, শাশুড়ি আছেন, বেটি আছেন, 2টা বৌমা আছেন, আফসোসের কথা একটাও নামাজি নাই। এইরকম ফ্যামিলি আছে না নাই বাবা? জোরে বলেন। একটা বাড়িতে 4টা 5টা 8টা 10টা ছেলে আছেন, একজন বাবা আছেন,
4টা ছেলে আছেন, তাদের ছেলে আছেন, তার মধ্যে একটাও নামাজি নাই। কিছু লোক মনে করে হুজুর একটু বয়স হোক নামাজ পড়বো। আরে এখনো যদি তুমি নামাজ না পড়ো, বয়স হওয়ার পর তোমাকে আল্লাহ তৌফিক দিবে? কোনোদিন তৌফিক দিবে না। আপনি যদি চায়ের দোকানে বসে বসে টাইম পাস করেন, আপনি যদি আড্ডাখানাতে গিয়ে টাইম পাস করেন, আপনি যদি গান বাজনা শুনে টাইম পাস করেন, জুয়া খেলে টাইম পাস করেন, আর আপনি যদি বলেন মরার পূর্বে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দিবে, এই স্বপ্ন দেখা বাদ দিতে হবে। আপনার কান যখন গান শুনে শুনে ভরে যাবে, গানা শুনে শুনে ভরে যাবে, আপনার কান যখন কুকর্ম লিপ্ত হয়ে ভরে যাবে, আপনার এই কান আপনাকে ভালো জিনিস শুনে হেদায়েত দান করবে না বাবা, ভালো জিনিস হজম করবে না। একটা মাদ্রাসার তালবে ইলম যখন খাতা লেখে, খাতাটা যখন পরিপূর্ণ হয়ে যায়, সেই খাতা পরিপূর্ণ হওয়ার পরে যদি কিছু লেখা যায় বোঝা যাবে? এই জোরে বলেন বোঝা যাবে? তো আমার আপনার জীবনটা ওই রকম হয়ে গেছে। পাপ করে করে, নামাজ ছেড়ে ছেড়ে, বেপর্দা ঘুরে ঘুরে আমাদের অন্তর এত ময়লা হয়ে গেছে যে হুজুর যতই বলুক এই অন্তরে আমাদের কথা কিন্তু বাবা বসে না। বসে? এখানে অনেকজন বসে আছেন, কয়েকটা যুবক আছে, কত সুন্দর চেহারা, যত সুন্দর চেহারাতে দাড়ি, কিন্তু 50-60 বছরের বাবা আছেন, চেহারাতে দাড়ি নাই। একে যদি বলেন বাবজি কতদিন বাঁচবেন, নবীর সুন্নাতটা সাজান, কতদিন হারাম কাজ করবেন, বলবে বাবা দাড়ি ছাড়লে চুলকায়। আর ফারিস্তা যখন মুখ কালিয়ে মারবে তখন চুলকানি কোথায় যাবে আপনার? সব চুলকানি আপনি ভুলে যাবেন। এই জাতির লজ্জা শরম নাই। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। নবীর চেহারাতে দাড়ি ছিল, আপনি চেহারাতে দাড়ি সাজান, আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার কেউ যদি অপছন্দ করে, দুনিয়াকে সৃষ্টি করনেওয়ালা খোদা পছন্দ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চেহারা আল্লাহ পছন্দ করবে। আপনি কাকে হুসন দেখাচ্ছেন? এ সুন্দর গাল, এ সুন্দর মাংস, সুন্দর চেহারা, সুন্দর ঠোঁট, যাকে মা বোন লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়ায়, আপনি সাবুন লাগিয়ে ফ্রেশ করেন, যখনই আপনাকে কবরে রাখা হবে কয়েক ঘন্টা পর আপনার নাক যখন গলে নাকের তেনাটা সরে বেরিয়ে যাবে, পোকা মাকড় ঢুকে ভিতর থেকে নিয়ে বাইরে পর্যন্ত আপনার গাল মুখ চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি কিছু করতে পারবেন না। কিছু লোককে বলেন নামাজ পড়ুন, চরিত্রকে বদলান, ওই লোকটা বলবে হুজুর এখনো তো বয়স আছে, এখন আমার বয়সই কি হলো, 40 বছর হলো, 50 বছর হলো, এইরকম বয়স নিয়ে আমরা চিন্তা করি। আরে আপনি যে চেহারা নিয়ে ফখার করেন, আপনি যে দেহ নিয়ে ফখার করেন, আপনি একবার কবরের মাটিতে যান, আল্লাহর কসম খেয়ে বলি রাস্তাতে যেমন কুকুর মরে যায়, 2-3 দিন পর ওই কুকুরের বডিতে যেমন পোকা মাকড় লেগে চিবিয়ে চিবিয়ে তাকে খেয়ে নেয়, গন্ধ বের হয়, কুকুরের দেহুর চাইতে বেশি গন্ধ আমার আপনার দেহুতে বের হবে। যদি কবরকে খোলা হয় কোনো মানুষ তার পাশে টিকতে পারবে না। এ সুন্দর গাল চিবিয়ে চিবিয়ে পোকা খাবে, সুন্দর চোখ, যাতে আপনি কাজল ব্যবহার করেন সুরমা, এই চোখের মণিগুলি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, সুন্দর দেহু বডি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। আপনি ওই কবরে গিয়ে কি করবেন? যেই কবরে আপনার শ্বাস চলবে না, আপনি নিজের হাতে গোসল করতে পারবেন না, নিজের হাতে পোশাক পরতে পারবেন না, নিজের হাতে গোসল করে আপনার জায়গায় কবর যেতে পারবেন না। একবার চিন্তা করেন মুসলমান, অন্তরে হাত রেখে ভাবেন, একটু চিন্তা করেন, আপনার ওই অন্ধকার কবর যেখানে বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, সহযোগিতার কোনো ব্যক্তি নাই, চতুর সাইডে মাটি, অন্ধকার কবর, আপনি দুনিয়াতে আত্মা যখন বেরিয়ে যায় গোসল করতে পারেন না, আপনি কবরে গিয়ে কি করবেন বলেন? আপনার গালের মাংস পোকা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আপনি দেখতে পাবেন কষ্ট হবে, আপনি পোকা ভাগাতে পারবেন না। আপনার চোখের বুন্দিগুলি বড় বড় পোকা ছগল মেরে মেরে খাবে, আপনি দেখতে পাবেন কষ্ট হবে, আপনি কিছু করতে পারবেন না। আপনার সুন্দর দেহ যাকে প্রত্যেকদিন সাবুন শ্যাম্পু দিয়ে মালিশ করে সাজান, সেই অন্ধকার কবরের মাটি চিবিয়ে চিবিয়ে খাবে, পোকা চিবিয়ে চিবিয়ে খাবে।
আপনি ওই সমাতে কিছু করতে পারবেন না, দেখবেন কষ্ট হবে। আর আল্লাহর কসম খেয়ে বলি, আজ যদি আপনি নবী মুস্তাফার সচ্চা গোলাম হয়ে যান, নবী মুস্তাফার সচ্চা মাননেওয়ালা হয়ে যান, নবীর সুন্নাতে চলনেওয়ালা হয়ে যান, নিজের চরিত্রকে নবীর মতো বানিয়ে নেন, নিজের ব্যবহারকে নবীর সুন্নাত মোতাবিক করে নেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজ থেকে প্রায় 550 বছর পূর্বে বারেলি শরীফের মাটিতে একজন আল্লাহওয়ালাকে দাফন করা হয়েছিল। 550 বছর পর তিনার মাজারকে যখন শহীদ করা হলো, তিনার দেহ এবং কাফন যেমন রেখেছিল, তিনার কবরে তেমন 550 বছর পর আল্লাহ হিফাজতে রেখেছেন। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাফন পর্যন্ত ময়লা হয়নি। কেন? তারা নিজের চরিত্রকে মুস্তাফার মতো বানিয়েছেন। আল্লাহ আমাদের জন্য আইডিয়াল মডেল বানিয়ে আল্লাহ নিজের হাবিবকে পাঠিয়েছেন।